গুড মর্নিং বন্ধুরা, চেঞ্জিং গিয়ার্স চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে প্রায় ভোর 5টা। আজ তারিখ হচ্ছে 4 জুলাই 2025। তো আমি আজ দীঘার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার হিমালয়ান নিয়ে। এখন একটু ফ্রেশ হয়ে তারপরে ব্যাগপত্রগুলো একটু গুছিয়ে নেব। মোটামুটি গোছানো হয়েই এসছে। এখন আপাতত বৃষ্টি নেই। তো ওয়েদার কন্ডিশন বলছে বৃষ্টি হতে পারে রাস্তায়। তো আমি রেনকোটটা নিয়ে বেরিয়েছি, আর ব্যাগে রেনকোটটা একেবারে চাপিয়ে নিয়েছি। আহ, এখন আমি চলে যাব এক বন্ধুর কাছে। ওইখান থেকে আমি তাকে পিক করব। তার ব্যাগটা আবার ওখানে গিয়ে আমাকে সেট করতে হবে, করে তারপরে আমি ওইখান থেকে একেবারে বন্ধুকে নিয়ে দীঘার উদ্দেশ্যে বেরোবো। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি তাজপুর, মানে দীঘার যে সমুদ্র বিচ সেটাই। ওখানে আমার হোটেল বুকড হয়ে আছে। হোটেল ব্লু ওয়েভস বলে হোটেল আছে একটা। তো ওই হোটেলটা একটু আমার পরিচিত ছিল, কারণ ওখানে বিগত 2 বছর আগে আমি শুটিং এর জন্য গিয়েছিলাম। তো শুটিং এ ওই হোটেলটাই ভাড়া নেওয়া হয়েছিল, যে কারণে হোটেলটা আমার চেনাশোনা। আর হোটেলের ভেতরের কি কন্ডিশন, রুম কতটা কি ক্লিন থাকে, আমি হোটেলের বিষয়টা একটু জানি। তো সেই কারণে হোটেল আমাকে বেশি খুঁজতে হয়নি, আমার কাছে নম্বর ছিল। তা আমি ডিরেক্ট তাদেরকে ফোন করে বুক করেছি হোটেলটা। হোটেলটায় হচ্ছে রুফটপ পুল আছে। তো আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে বুক করতে পারো। খুবই ভালো হোটেল। ফার্স্টেই তো বলে দিয়েছিল বুফে ব্রেকফাস্ট। ঠিক আছে, বুফে ব্রেকফাস্টের মধ্যে বেশ হেলদি খাবারই ওরা রাখে। আচ্ছা, মাঝখানে একটু বলে দিই, আমি এখন আমার পিলিয়ন রাইডারকে এখানে পিক আপ করতে এসেছি। না ছিল না। ওর ব্যাগটাও আমাকে একটু বাঁধতে হবে। ওই বাঞ্জি দড়িতে আমার খুলে ব্যাগের দাও। উপরে রেখে আমি বেরিয়ে নিচ্ছি। আচ্ছা, কি কি পাওয়া যায় এবার তোমাদের বলি। ঝাল সুজি, স্প্রাউটস, কাঁচা ছোলা, ডিম সিদ্ধ, বাটার টোস্ট, কলা, জুস, আরো অনেক রকম আইটেম থাকে। পুরো হোটেলটাই ওয়াইফাই আছে, ব্যালকনি আছে, প্লাস জেনারেটরও আছে, পাওয়ার সাপ্লাই যাতে অল টাইম ঠিকঠাক থাকে। আর পুলটাও খুব পরিষ্কার, এবং রুফটপ পুলে একটা আলাদাই মজা লাগবে আশা করি। হোটেল থেকে বেরিয়ে মাত্র 1 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে দীঘার মেরিন ড্রাইভে। এখন চলে এসেছি কলকাতার আরেকটি সুন্দরতম বিচ, যেটা হচ্ছে দ্বিতীয় হুলিকেতু। তো আমরা সচরাচর বাইরে কোথাও গেলেই বিচটা পার করেই আমাদের যেতে হয়, দ্বিতীয়টা হাইওয়ে কানেক্ট করে। তো একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই অনুভূতি তখন ফিল হয় আর কি মনে। হয়তো তোমরা ইউটিউবে অনেক চ্যানেলেই দেখেছো এই ব্রিজের ভিডিও। অনেক রাইডাররা এই ব্রিজ যখন পার করে তখন ভিডিও শুট করে পাঠায়। তো আমি আমার মতন করে চেষ্টা করছি, জানি না তোমাদের কতটা ভালো লাগবে। টোল ট্যাক্সটা বাঁদিকে লেনটা দিয়ে যেতে হতো, আমি গাড়ি ভেনু ভুল করে চলে এসেছি, বুঝতে পারিনি। টোল ট্যাক্সটা পার করে এবারে বাঁদিকে টার্ন নিলে বোম্বে রোডে আমরা উঠে গেলাম, মুম্বাই কোনা এক্সপ্রেসওয়ে বলে। বৃষ্টি হবে জানাই ছিল, তাই রেনকোটটা নিয়েই বেরিয়েছিলাম। সার্ভিস রোডে দাঁড়িয়ে রেনকোটটা পরে নিতে হবে। আমার পার্টনার বলছে বৃষ্টি হবে না, থেমে যাবে, বেকার রেনকোটটা পরতে হবে না, গরমও লাগবে। আমি বললাম পরে নিতে, কারণ এখন বৃষ্টি বন্ধ হলেও পরে কিন্তু বৃষ্টি পড়বেই, কারণ ওয়েদারের যে অবস্থা। যাই হোক, বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, রেনকোটটা না পরেই বেরিয়ে পড়লাম। হয়ে যাবে, পড়ছে না। আবার নামলে আরে ভিজে গেলে কি লাভ।
এই দেখো সব রাইডে বেরিয়েছে, দেখছো? ধুলাগড় টোল ট্যাক্সে প্রচণ্ড জ্যাম ছিল। এই জাস্ট পার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই আসছে উলুবেড়িয়া। 2022-এ আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই উলুবেড়িয়াতে। প্রাণটা আমায় ফিরিয়ে দিয়েছে ভগবান। ভোর 3টে নাগাদ কোলাঘাট থেকে ফিরছিলাম, তখন আমার কাছে ব্ল্যাক কালারের একটা কোয়ালিস গাড়ি ছিল। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, খুব ঘুম পাচ্ছিল। গাড়ি ড্রাইভ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তো কোনো গাড়িতে ধাক্কা লাগেনি ভাগ্যবশত। ডিভাইডারে উঠে গেছিলো আমার গাড়িটা। পেছনের হুইল অ্যাক্সেলটা ভেঙে পাশের একটা চা দোকানে গিয়ে পড়েছিল। সেটা আমাকে ওরা আর ফেরত দেয়নি। তারপর গাড়িটা টো করে বাড়ি নিয়ে এসেছি কোনোভাবে। পুলিশ কেসও হয়েছিল, প্রায় 10,000 টাকার মতন খরচা হয়েছে। তো মোটামুটি উলুবেড়িয়া আসলে আমার এখনও পর্যন্ত সেই দৃশ্যগুলো চোখে ভাসে। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজ। আমার মনে পড়ে যখন প্রথম আমি বাইক কিনি 2015 সালে, তখন আমার পুজোতে আমরা বন্ধুরা মিলে বাইক নিয়ে কোলাঘাটে আসতাম শেরে পাঞ্জাব ধাবায় খেতে। কোলাঘাট আসলে মনে হতো 1000 কিলোমিটার রাইড করে ফেলেছি। হাইওয়েতে মিটারে 100 kmph দেখলেই দিল খুশ হয়ে যেত, নিজের রাইডার বলে মনে হতো। যাই হোক, সেই দিন ফিরে আর আসবে না কোনো দিন। এই যে বেরোনো, এই ভোরবেলায় বাইক রাইড করে যাওয়া সবসময় আমার পক্ষে সম্ভব হয় না। তো আজকে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। এবং এই ভোরবেলায় হুগলি ব্রিজ পার করে যে হাইওয়ে ধরে কোথাও একটা যাব, সেটা শুটিংয়ের জন্যই হোক আর ঘুরতে গিয়েই হোক, খুবই ভালো লাগে আমার। বাইক রাইড, গাড়ি রাইড, যে কোনো কিছুই রাইড আমার খুব ভালো লাগে। মানে ড্রাইভ করতে আমার প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। দেখতে পাচ্ছ তোমরা কোলাঘাটে পৌঁছে গেছি। ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে দাঁড়াতে হবে, কারণ ভোর 4টের সময় উঠেছি, খুব খিদে পেয়েছে। আর এখন বাজে প্রায় সকাল 6:30। এত সকালে তো কোনো দিন আসিনি, জানি না এখন কি পাওয়া যাবে। তো এই হোটেল সোনার বাংলা দেখতে পেলাম, এখানে ঢুকলাম একটু ফাঁকা ছিল বলে। হ্যাঁ, খিদে পাইনি, 6:30 বাজে, খেয়ে নি, তাহলে চা ফা খাও। আর ঠিক আছে, আমি নিই, তাহলে তুমি ওখান থেকে খাবে। হ্যাঁ, নামি। ব্রেকফাস্টে নিয়ে নিলাম বাটার টোস্ট আর 1 কাপ চা নিলাম। এখন এর থেকে বেশি খাওয়াটা মনে হয় না ঠিক হবে, কারণ এখন অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। দুজনে আড্ডা দিতে দিতে ব্রেকফাস্টটা শেষ করে ফেললাম। এবারে আমরা নন্দকুমারের দিকে এগিয়ে যাব, গিয়ে এবার এখান থেকে ডান দিক গেলে দীঘা যাওয়ার রোডটা ধরবো। কিন্তু দুঃখের বিষয়, নন্দকুমার পার হওয়ার আগেই হয়ে গেল টায়ার পাংচার, যেটা আমি একদমই চাইনি। হাঁটিয়ে হাঁটিয়ে দোকানে নিয়ে যেতে হলো। প্রবলেমটা হচ্ছে, টিউব টায়ার পাংচার হলে এই হিমালয়ানটাকে ঠেলে নিয়ে যাওয়া একটা জাহাজ ঠেলে নিয়ে যাওয়ার সমান। তার মধ্যে এই সময় একটু রোদও উঠেছিল, সেই কারণে অনেক ঘাম ঝরে গেছে আর অনেকটা এনার্জিও লস হয়ে গেছে। যাই হোক, মিনিট 15 ঠেলার পর একটা দোকান পেলাম। টায়ারের পাংচারটা তো বানিয়ে দিল, কিন্তু তাও আমার মনে একটু ডাউট থেকে গেল যে আবার পাংচার হয়ে যেতে পারে রাস্তায়। টায়ারটা ফিটিং করার সময় এই দাদা আরও একটা প্রবলেম করে দিয়েছিল, এটা আমি এই সময় বুঝতে পারিনি। মানে এই গাড়ির টায়ারটা ফিটিং করার সময় চেনটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়, সেটা উনি ঠিক মতন করেনি, যে কারণে চেনটা প্রচণ্ড টাইট হয়ে গেছিলো। ওটা কিছুক্ষণ যাওয়ার পরে আমি কিছু আওয়াজ পাই চেন থেকে, তখন আমি বুঝতে পারি চেনটা মানে একদম পুরো টাইট করে দিয়েছিল।
তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সিঙ্গেল রোড, তার মানে আমি বালিশাহী মোড় থেকে বাঁদিকে ঢুকে গেছি। তো এখান থেকে তাজপুর প্রায় 5 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। তো 5 কিলোমিটার যাওয়ার পরে আমি আমার হোটেলে গিয়ে পৌঁছে যাবো, হোটেল ব্লু ওয়েভসে। এবার এইখান থেকে সামনে একটা ডান দিকে টার্ন আছে, দেখবি একটা মাটির রাস্তা হবে। এই মাটির রাস্তাটা থেকে ডান দিকে আমি নেমে যাব। তো এখানে একটা ঝিল মতো আছে, আমি একটুখানি সামনে এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে একটা ঝিল মতো আছে। তো এইখানটাও মোটামুটি তোমরা দাঁড়িয়ে ফটো তুলতে পারবে। বেশ ঝিলটা বেশ পরিষ্কার, মানে অতটা নোংরা কিছু নেই। এবার সোজা আমরা এগিয়ে যাব। এই একদম সোজা হচ্ছে ক্রিস্টি রিসর্ট, আর দেখতে পাবে একদম এই যে ক্রিস্টি রিসর্ট। এইবার এইখান থেকে এই যে বাঁদিকে হচ্ছে লা ম্যাকাও, আর ঠিক এর মাঝখানে আছে ব্লু ওয়েভস হোটেল। এই ব্লু ওয়েভস হোটেলে আমি এন্টার করলাম। তোমরা দেখতে পাচ্ছ এইটা আমাদের রুম। এই যে সেকেন্ড ফ্লোরে আমরা রুমটা নিয়েছিলাম। তো রুমটা এই এন্টার করছি। এইবার এই ডান দিকে হচ্ছে ওয়ার্ড্রোব আছে, গরম জল চা খাওয়ার মতো সব সরঞ্জাম দেওয়া আছে। এই সোজাটা হচ্ছে ব্যালকনি, আর এটা হচ্ছে ডাবল বেডের একটা রুম। শরীর প্রচণ্ড টায়ার্ড। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।